আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন কোরআন ও হাদিসের গবেষক শেখ হাফেজ মাকসুদুর রহমান, শেখ হাফেজ মাকসুদ বিন তাজুল ইসলাম, সম্মানিত শিক্ষক, মাদ্রাসা দারুল হাদিস আরবিয়া তক্তারচালা। আমি শেখকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا ند له ولا مكاظم له ولا مناظر. وأشهد أن محمدا عبده مصطفى ورسوله مجتبى ونبيه مصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا.
يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مقبول فيهما كثير من الناس الصحة والفراغ رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন দীর্ঘ একটি বছর পর এবছরও মাহফিলের আয়োজন করেছেন, ব্যবস্থা করার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, প্রশংসা জ্ঞাপন করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ বর্ষিত হোক, যে নবীর আদর্শে আদর্শিত হওয়ার জন্য এই দুনিয়ায় আমরা চেষ্টা করি এবং পরকালে সুপারিশের আশা রাখি। সেই নবীর প্রতি সংক্ষিপ্ত স্বরে দরুদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোন, সংক্ষিপ্ত সময়ে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আমি আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছি তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের
নিয়ামত সম্পর্কে। কাঙ্ক্ষিত বিষয়কে সামনে রেখে অতি স্বল্প সময়ের ভিতরেই আমি আমার কথা ফুটে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, নিয়ামত শব্দটি আরবি, যার অর্থ হচ্ছে অনুগ্রহ, দয়া, সম্পদ, প্রাচুর্য, নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য নিয়ামত দিয়ে ভরপুর করেছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বেশ কিছু নিয়ামতের কথা উল্লেখ করব। আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর পারা 14 নম্বর সূরা ইব্রাহিমের 32 নং আয়াত থেকে 34 নং আয়াত পর্যন্ত বেশ কিছু নিয়ামতের কথা তুলে ধরেছেন। সূরা ইব্রাহিমের 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন। কি জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা 78 নম্বর সূরা নাবার 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। হে পৃথিবীর আদম সন্তান, তোমরা জেনে রাখো, এই পৃথিবী আমি কি তোমাদের জন্য বিছানা স্বরূপ বানাইনি? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী, এই জমিনটা বিছানা স্বরূপ বানিয়েছেন। সারাদিন পরিশ্রম করি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে, যে জায়গায় যে স্থানে আনাচে কানাচে আমরা বিশ্রাম নিতে পারি, শুয়ে থাকতে পারি, বসে থাকতে পারি। এই জমিনটা, পৃথিবীটা বানালেন বিছানা স্বরূপ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআ। ওই আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করেন, পানি অবতীর্ণ করেন। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। মহান রাব্বুল আলামিন ওই আকাশ থেকে, ওই আসমান থেকে পানি বর্ষণ করেন, বৃষ্টি অবতীর্ণ করেন। এই বৃষ্টি দিয়ে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শস্য, ক্ষেত খামার, ফল মূল নির্গত করেন, বের করেন। রিজকাল লাকুম, তোমাদের রিজিকের জন্য। সম্মানিত উপস্থিতি, এই যে জমিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, এই জমিন জন্য আল্লাহ রাব্বুল আলামিন পেরেক স্বরূপ বানিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে করেছেন পেরেক স্বরূপ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুনিয়াতে জমিন সৃষ্টি করলেন, যদি পাহাড় সৃষ্টি না করতেন, পাহাড় যদি পেরেক হিসেবে না রাখতেন, পাহাড়কে যদি খুঁটি হিসেবে না রাখতেন, তাহলে এই জমিন নাড়াচাড়া করত, নড়ানড়ি করত।
হেলে দুলে নড়ত। পাহাড়কে পেরেক স্বরূপ বানিয়েছেন বিধায় আল্লাহ রাব্বুল আলামিনের জমিন নাড়াচাড়া করে না, হেলে দুলে নড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন وَسَخَّرَ لَكُمُ الْفُلْكَ لِتَجْرِي فِي الْبَحْرِ بِأَمْرِهِ। এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিয়োজিত করেছেন ফুলক। ফুলক মানে হচ্ছে নৌকা, লঞ্চ, স্টিমার। এগুলা চলছে বাহারি সমুদ্রে, জলে স্থলে চলছে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সমুদ্র সৃষ্টি করলেন, এই সমুদ্রেতে নৌকা চলছে, লঞ্চ চলছে, জাহাজ চলছে, স্টিমার চলছে। এগুলা এক অঞ্চল থেকে আরেক অঞ্চল, এক দেশ থেকে আরেক দেশ, এক প্রান্ত থেকে আরেক প্রান্তরে ভারী ভারী বোঝা, ভারী ভারী জিনিস বহন করে নিয়ে যাইতেছে। আমাদের দুনিয়ার প্রয়োজন হইতেছে। وَسَخَّرَ لَكُمُ الْأَنْهَارَ। আল্লাহ রাব্বুল আলামিন আরো নিয়োজিত করেছেন নদ নদী। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের জন্য যত নিয়ামত তৈরি করেছেন, গাছ গাছালি থেকে শুরু করে পাক পাকালি, নদ নদী, খাল বিল, তরুণতা, কীট পতঙ্গ, পশু পাখি থেকে শুরু করে আমাদের হাতের ডাইনে বামে, সামনে পিছনে, মাথার উপরে মাথার নিচে আমাদের এই দুনিয়ায় যত রকমের নিয়ামত রয়েছে, সবকিছুই আমাদের বান্দার জন্য উপকার হিসেবে তৈরি করেছেন, নিয়োজিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন وَسَخَّرَ لَكُمُ الشَّمْسَ وَالْقَمَرَ دَائِبَيْنِ وَسَخَّرَ لَكُمُ الشَّمْسَ وَالْقَمَرَ دَائِبَيْنِ। আল্লাহ রাব্বুল আলামিন নিয়োজিত করেছেন চন্দ্র, নিয়োজিত করেছেন সূর্য। এগুলা অবিরাম চলছে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতো, হুকুম মতো তিনি দিনের বেলায় সূর্য আলো দিচ্ছে, রাতের বেলায় চাঁদ আলো দিচ্ছে। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে কেউ অলসতা করছে না, কেউ তার নাফরমানি করছে না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত হিসেবে নিয়োজিত করলেন দিন এবং রাত। وَآتَاكُم مِّن كُلِّ مَا سَأَلْتُمُوهُ। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চেয়েছো তাই পেয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন যা প্রয়োজন মনে করেছেন তাই তোমাদেরকে দিয়েছেন। কোন একটা নিয়ামত আমরা অস্বীকার করতে পারবো না। যত নিয়ামত দিয়েছেন প্রত্যেকটা নিয়ামত আমাদের উপকারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা 78 নম্বর সূরা নাবার 6 নম্বর আয়াত থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত এখানে কিছু নিয়ামতের কথা তুলে ধরেছেন। وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا। আমি মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সৃষ্টিকে জোড়ায় জোড়ায় করলেন, নেগেটিভ এবং পজিটিভ করলেন, নারীর জন্য পুরুষ। এইভাবে প্রত্যেকটা সৃষ্টি, প্রত্যেকটা প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করলেন। وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামত স্বরূপ, নিয়ামত হিসেবে দান করলেন ঘুম। আমাদের জন্য তৈরি করেছেন তোমাদের জন্য ঘুম, যে ঘুমটা সুবাতা, আরামদায়ক, বিশ্রামদায়ক। وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا।
রাতকে আমরা করলাম আবরণ। সারাদিন আমরা কাজ করি, পরিশ্রম করি, কষ্ট করি। আল্লাহ রাব্বুল আলামিন দিনকে আবরণ করলেন। এই দিনের ভিতরে যখন আমরা শুয়ে পড়ি তখন আমাদের অটোমেটিক ঘুম ধরে যায়। وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا এবং দিনকে আমি করলাম জীবিকা নির্বাহের জন্য, জীবিকা সংগ্রহ করার জন্য উপযুক্ত। وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا তোমাদের মাথার উপরে সুদীর্ঘ সুমজবুত উঁচু মানের 7টি আমি আসমান তৈরি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত হিসেবে আসমান তৈরি করেছেন। ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা প্রদীপ্ত আগুন, প্রদীপ্ত আলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিযুক্ত করেছেন। ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা এবং আমি মেঘমালা থেকে প্রচন্ড বেশি পরিমাণের বৃষ্টি বর্ষণ করি। لنخرج به حبا ونباتا আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, সে বৃষ্টি দিয়ে জমিনে নানান রকমের উদ্ভিদ জন্মায়, শস্য জন্মায়, শাক সবজি জন্মায়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনেক নিয়ামত তৈরি করেছেন, নিযুক্ত করেছেন। 30 পারা 91 নম্বর সূরা বালাদের 8 থেকে 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আলাম নাজআল লাহু আইনাইন মানুষকে আমি কি দুটি চোখ দান করি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুটি চোখ দিয়েছেন, যে দুটি চোখের বদলে, যে দুটি চোখের কারণে লাল সবুজের বাংলাদেশ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত এই লাল সবুজের বাংলাদেশের যত রকমের নিয়ামত রয়েছে আমরা সমস্ত নিয়ামত দেখতে পারতেছি। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দিয়েছেন, দুটি ঠোঁট দিয়েছেন, কথা বলার জন্য জিহ্বা দিলেন, মুখ দিলেন, ঠোঁট দিলেন। ওয়া হাদাইনাহুন নাজদাইন এবং দুটি পথ দান করলেন, একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ, ভালো পথ, খারাপ পথ। আমরা যে পথ যেতে চাই, যদি জান্নাতে যেতে চাই তাহলে ভালো পথে চলতে হবে, জাহান্নামে যেতে চাইলে খারাপ পথে চলতে হবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখের সামনে অসংখ্য নিয়ামত দিলেন। প্রত্যেকটা নিয়ামত আমাদের জন্য খুব উপকার, আমরা কিন্তু চিন্তাও করি না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দান করেছেন, অগণিত নিয়ামত, লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দান করেছেন, মিলিয়ন বিলিয়ন নিয়ামত, যে নিয়ামত আমরা গুনতে চাইলেও গুনতে পারবো না। সূরা আর রহমানের ভিতরে আল্লাহ পাক বলছেন, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দিয়েছি, অসংখ্য নিয়ামত দিয়ে ভরপুর করেছি। তোমরা কোন নিয়ামত অস্বীকার করতে চাও? এমন কোন নিয়ামত নেই যে নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারবে। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিলেন, এই নিয়ামতে যদি আমরা সূরা ইব্রাহিমের
34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এই পৃথিবীর আদম সন্তান, তোমরা সকলেই জেনে রাখো, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত যদি তোমরা গুনতে চাও তাহলে গুনতে পারবে কিন্তু গুনে শেষ করতে পারবে না। অসংখ্য নিয়ামত তিনি আমাদেরকে দান করলেন, যে নিয়ামত আমাদের প্রত্যেকের জন্য উপকারী। এই নিয়ামত যদি আমরা গুনতে চাই তাহলে আমরা গুনতে পারবো না। কি না দিয়েছেন? পাহাড় দিয়েছেন, পর্বত দিয়েছেন, খাল দিয়েছেন, বিল দিয়েছেন, আসমান দিয়েছেন, জমিন দিয়েছেন। এই দুনিয়ার নিয়ামত দেখার জন্য দুটা চোখ দিয়েছেন, অনুধাবন করার জন্য অন্তর দিয়েছেন, ধরার জন্য দুটা হাত দিয়েছেন, শ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য জিহ্বা দিয়েছেন, কান দিয়েছেন। যদি আমরা এই নিয়ামত স্মরণ করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নিয়ামত যদি স্বীকার করি, শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটা চোখ দিলেন, দুটা চোখ আমাদের সচল রয়েছে, আমরা দুই চোখ দিয়ে দেখতে পারছি। যে অন্ধ, যার দুটি চোখ নেই, সে বুঝবে চোখের গুণ কি, চোখের দাম কি, চোখের মর্যাদা কি। সে শুধু একবার আফসোস করে বলে, যদি আমি একবার 1 সেকেন্ডের জন্য দুনিয়ার নিয়ামত দেখতে পারতাম তাহলে আমার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার ছিল। আমরা দুই চোখ থাকতেও দুই চোখ দিয়ে সত্য দেখতে চাই না, দুই চোখ থাকতেও হক বুঝতে চাই না, দেখতে চাই না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বান্দা রয়েছে যাদের দুটো পা নেই, যাদের হাত নেই, যাদের জিহ্বা আছে, কথা বলতে পারে না, বোবা করে রেখেছেন। আমরা কথা বলতে পারছি, শ্বাস নিঃশ্বাস নিতে পারছি, ভালো মন্দ দেখতে পারছি, সঠিকটা বুঝতে পারছি, অনুধাবন করতে পারছি এবং হাত দিয়ে গ্রহণ করতে পারছি, আলহামদুলিল্লাহ বলতে পারছি, কথা বলতে পারছি। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যদি আমরা শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত আরো বৃদ্ধি করে দিবেন। করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, ওগর চিরমহিয়ান, না চাহিতেই তুমি দিয়াছ ঢেলে, না চাহিতেই তুমি দিয়াছ ঢেলে, দিয়াছ কত অনুদান, ওগর রহিম রহমান, ওগর রহিম রহমান। চাচ্ছে তারা দোহরাজি, খুঁটিবিহীন ওই আসমান, চাচ্ছে তারা দোহরাবি, খুঁটিবিহীন ওই আসমান। বিনা সুতাই যেন গাথা মালা, বিনা সুতাই যেন গাথা মালা, শূন্য মেঘেরা ভাসমান। নিপুণ তোমার কারু কাজ দেখে দেখে, জোড়াই আমার প্রাণ, ওগো রহিম রহমান, ওগো রহিম রহমান, ওগো রহিম রহমান। এই গজলের দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করুণা করেছেন। আমরা না চাইতেও এই দুনিয়াতে অনেক নিয়ামত দিয়েছেন। আমরা গাছ চাই না, গাছ পেয়েছি, হাত চাই না, হাত পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের পাহাড় পর্বত চাই না, পাহাড় পর্বত পেয়েছি। এইভাবে অসংখ্য নিয়ামত রাজি দিয়ে তিনি আমাদেরকে ভরপুর করে রাখলেন। পরিশেষে সম্মানিত উপস্থিতি,
আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত যদি আমরা স্মরণ করি, এই নিয়ামতের কথা যদি আমরা মনে করি, আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহর কাছে কৃতজ্ঞ হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিবেন। আল্লাহ পাক বলেন 13 নং পারা 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে, ওয়া ইয তাআযানা রাব্বুকুম, যখন তোমার রব ঘোষণা দিলেন, বলে দিলেন, জানিয়ে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামতের কথা স্মরণ করো, যদি তোমরা আমার নিয়ামতের জিকির করো, শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আমি বৃদ্ধি করে দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি কুফরি করো, না শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতে না চাও, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব খুব কঠিন, আমি যাকে ধরি তাকে খুব কঠিন ভাবে পাকড়াও করি। তাহলে বুঝতে পারলাম এই পৃথিবীতে গাছ গাছালি, পাক পাকালি, নদ নদী, খাল বিল, তরুণ লতা, কীট পতঙ্গ থেকে শুরু করে আসমান জমিন, হায়াত মউত থেকে শুরু করে আমাদের চোখের সামনে পিছনে যত দূর পর্যন্ত এই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির নিয়ামত আমরা দেখতে পেতেছি, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য গ্রহণ করেছেন, আমাদের উপকারের জন্য, আমাদের কল্যাণের জন্য নিয়োজিত করেছেন। এই দলের এই নিয়ামতের যদি আমরা শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিবেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, আরো ভালো সুস্থ রাখবেন। আজকের আলোচনার সর্বশেষ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিমাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুটি নিয়ামত রয়েছে, যে দুটি নিয়ামত সম্পর্কে পৃথিবীর 99% মানুষ বঞ্চিত, যে দুটি নিয়ামত আদম সন্তান পাওয়ার পর বঞ্চিত, যে দুটি নিয়ামতের শুকরিয়া মানুষ আদায় করে না। এক, আসিহাতু, সুস্থতা, দুই, ওয়াল ফারাগু, অবসরতা। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যারা সুস্থ আছি, আমরা কিন্তু আলহামদুলিল্লাহ পাঠ করি না। আল্লাহ রাব্বুল আলামিন ভালো চেয়েছেন, কল্যাণ চেয়েছেন, মঙ্গল চেয়েছেন বিধায় আমরা এখনো সুস্থ আছি। অসুস্থ আল্লাহ করে নাই। আপনি আজই এখনই ঢাকা শহরের পঙ্গু হাসপাতালে যান, দেখবেন যত কোমর ভাঙ্গা, মাথা ভাঙ্গা, হাঁটু ভাঙ্গা রোগী সব ভর্তি দেখতে পাবেন, সব ওখানে আছে। মহাখালী কলেরা হাসপাতালে যান, যত ডায়রিয়া রোগী আছে দেখতে পাবেন, মনে হবে বাংলাদেশে যত ডায়রিয়া রোগী সব মনে হয় কলেরা হাসপাতালে আছে। আপনি মিরপুরে হার্ট সার্জারি হাসপাতালে যান, দেখতে পারবেন মনে হবে যত হার্টের রোগী মনে হয় সব এই হাসপাতালে আছে। সম্মানিত উপস্থিতি, যে অসুস্থ, যে রোগী প্রায় শুয়ে আছে, তাকে জিজ্ঞাসা করুন রোগের দোষ কি, রোগের গুণ কি, রোগের মর্যাদা কি, অসুস্থের গুণ কি, সে বুঝতে পারবে সুস্থতার গুণ। আমরা সুস্থ আছি বিধায় আমরা শুকরিয়া আদায় করতে চাই না, আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই না যে আল্লাহ সুস্থ রাখলেন, সে আল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করব, তাই আমরা পাঠ করতে চাই না। অবসরতা, দুই, অবসরতা মানে সময় এমনি এমনি নষ্ট করা, টাইম পাস করা। অথচ
আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের কসম খেয়েছেন। আল্লাহ পাক বলছেন ওয়াল আসরি, আসরের সময়ের কসম, যুগের কসম, কালের কসম, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কসম করলেন সময়ের কসম, অর্থাৎ টাইম এন্ড টাইট ওয়েট ফর নান। ইংলিশের একটা প্রবাদ বাক্য আমরা সবাই জানি, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আরবিতে একটি প্রবাদ বাক্য রয়েছে, আল ওয়াক্তু ইয়াকতুকা ইল্লাম তাকতাহু, সময় তোমাকে কাটতেছে যদিও তুমি সময়কে না কাটো। আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লি আহাদিন, সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় সময়ের গতিতে চলছে। আর আমরা একটু সময় পেলেই চায়ের দোকানে বসে গল্প করি, একটু সময় পেলেই আমরা টিভি সিনেমা নিয়ে ব্যস্ত, একটু সময় পেলেই আমরা মোবাইল খুলে ফেসবুক নিয়ে ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাম নাসরের ভিতরে বলছেন ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যখনই একটু মাত্র সময় পাবে তখন তুমি সময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণে মগ্ন থাকো। তোমার এই মূল্যবান সময় তুমি নষ্ট করো না। আর আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন সময় পেলে তুমি মগ্ন থাকবে আল্লাহর জিকিরে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে। আর আজকে আমরা এই আল্লাহ রাব্বুল আলামিনের কসম খাওয়া এই সময় আজকে আমরা দাম দিতে চাই না, আজকে আমরা গুরুত্ব দিতে চাই না। একটু সময় পেলেই আমরা গল্প গুজব করি, ফাঁসা গল্প, বেহুদা গল্প, চা স্টলে বসে অমুকের গীবত করি, তুমুকের গীবত করি। এই সময় মূল্য দিতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আদম সন্তান অসংখ্য নিয়ামতের ভিতর থেকে দুটি নিয়ামত রয়েছে, যে দুটি নিয়ামত সম্পর্কে প্রায় 99% মানুষ বঞ্চিত। এই দুটি নিয়ামতের শুকরিয়া আদায় করে না। এক, সুস্থতা। আমরা জানতে পারলাম সুস্থতার গুণ অনেক রয়েছে। সুস্থ থাকা অবস্থায় আমরা বুঝতে পারি না সুস্থতার গুণ কি। অসুস্থ হলেই আমরা বুঝতে পারবো আহারে সুস্থতাই ভালো। আর অবসরতা, সময় পেলে আল্লাহ জিকির আজগারে মগ্ন থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে দুনিয়াতে পৃথিবীতে অসংখ্য অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন নিয়ামত দিয়ে ভরপুর করলেন, এই নিয়ামতের যেন আমরা শুকরিয়া আদায় করি। বিশেষ করে সুস্থতা, সুস্থ থাকাকালীন সুস্থ থাকার মর্ম বুঝে আল্লাহর কৃতজ্ঞ, আল্লাহর শুকরিয়া